फ्रेंड्स আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি গুগল প্লে স্টোর রিচার্জ করছিলাম। আমার রিচার্জটি পেন্ডিং হয়ে গিয়েছিল, টাকা ব্যাংক থেকে ডেবিট হয়ে গিয়েছিল, কিন্তু ওই টাকাটি পেন্ডিং হয়ে গিয়েছিল। ওই টাকাটি আমি রিফান্ড করেছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে রিচার্জ হয়েছিল এখানে 390 টাকা আমি রিচার্জ করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং দেখাচ্ছে, আমার এই টাকাটি প্রসেসিং এ পড়ে গিয়েছিল। আবার এই টাকাটি আমি আমার অ্যাকাউন্টে রিফান্ড করে নিয়েছি। তো আমি কিভাবে রিফান্ড করেছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো। যদি আপনি ফোন রিচার্জ করেন বা আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন, যদি আপনার টাকাটি প্রসেসিং এ পড়ে যায়, তো আপনি যদি চাইছেন আপনার ওই টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে আবার রিফান্ড চলে আসুক, তো এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো। যদি আপনারও টাকা পেন্ডিং পড়ে যায়, প্রসেসিং এ পড়ে যায়, তাহলে আপনি ওই টাকাটি রিফান্ড কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার যে টাকাটি ডেবিট হয়ে গিয়েছিল, ওই টাকাটি যে আমি রিফান্ড পেয়েছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন রিফান্ড ফ্রম ফোন পে 390 টাকা, আমার 390 টাকা কেটেছিল, ওই 390 টাকা রিফান্ড চলে এসেছে। আমার যে অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছিল ওই অ্যাকাউন্টে আবার রিটার্ন করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন রিফান্ড ফ্রম দেখাচ্ছে, তো আমাকে এখানে রিফান্ড দিয়ে দিয়েছি। তো আপনি রিফান্ড করার জন্য আপনার যে অ্যাপ্লিকেশন থেকে টাকাটি ডেবিট হয়েছে আপনি ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আমার যেমন ফোন পে অ্যাপ্লিকেশন থেকে টাকাটি ডেবিট হয়েছিল, আমি ফোন পে অ্যাপ্লিকেশন ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে পাচ্ছেন ফোন পে অ্যাপ্লিকেশন আমার আছে। যদি আপনার কাছে ফোন পে অ্যাপ্লিকেশন না থাকে, যদি আপনি নতুন ফোন পে বানাতে চান, তো আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন কিভাবে আপনি নতুন ফোন পে বানাবেন। ওর পার্টিকুলার ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো আপনি কি করবেন, আপনি আপনার ফোন পে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ফোন পের হোম পেজ চলে আসবে। যদি আপনার ফোন পেতে লক দেওয়া থাকে, আপনি প্রথমে আপনার মোবাইলে লক দিয়ে ফোন পেটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি ফোন পের হোম পেজটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যে ট্রানজেকশন করেছিলেন ওর হিস্ট্রি চেক করবেন। হিস্ট্রি দেখার জন্য আপনি কি করবেন, এখানে দেখছেন হিস্ট্রির অপশন আছে, তো আপনি কি করবেন এখানে হিস্ট্রিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে হিস্ট্রি ওপেন হয়ে যাবে। আপনি যত ট্রানজেকশন করেছেন ওগুলো সব আপনাকে এখানে দেখাবে। আপনার যে ট্রানজেকশনটি পেন্ডিং হয়েছিল, তো আপনি ওই ট্রানজেকশনের কাছে চলে আসবেন। আপনি হালকা স্ক্রল করে করে আপনার যে ট্রানজেকশনটি পেন্ডিং হয়েছিল আপনি ওইখানে চলে আসবেন। তো আপনি এখানে পাচ্ছেন আমার গুগল প্লে স্টোর রিচার্জ করেছিলাম 390 টাকা, এখন আমাকে ফেল দেখাচ্ছে, মানে আমি টাকাটি রিটার্ন করে নিয়েছি, তাই জন্য আমাকে এখানে ফেল দেখাচ্ছে। তো আপনার যদি এখানে পেন্ডিং দেখায়, আমি রিটার্ন পেয়ে গেছি তাই জন্য আমার ফেলড হয়ে গেছে। তো আপনার এখনো যদি এখানে পেন্ডিং দেখায়, তো আপনি কিভাবে ওই টাকাটি রিফান্ড করবেন। রিফান্ড করার জন্য আপনি কি করবেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার যদি পেন্ডিং থাকে তাহলে আপনাকে ইয়েলো কালারে মানে হলুদ কালারে দেখাবে যে আপনার প্রসেসিং এ আছে। তো আপনি ওটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট এন্ড সাপোর্টের অপশন আছে, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আমার 12 তারিখে 12 সেপ্টেম্বর টাকা কেটেছিল, ওই দিনে আমার টাকা রিফান্ড দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে দেখাবো যে 12 সেপ্টেম্বর আমার টাকাটি যে রিফান্ড করেছে আমি ওটাও আপনাদেরকে লাইভ দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটাও স্টেপ আপনি মিস করবেন না, তাহলে আপনি টাকাটি রিফান্ড পেয়ে যাবেন। তো আপনাকে এখানে আপনি যখন এখানে আসবেন, তো আপনাকে এখানে এইরকম অটোমেটিক মেসেজ চলে আসবে। আপনার অ্যাকাউন্টের নাম দেখাবে, ইওর গিফট কার্ড ভাউচার পারচেস অফ, আপনি কত টাকা পারচেস করেছিলেন, বিং প্রসেস মানে আপনার প্রসেস দেখাবে, এন্ড উইল কনফার্ম দ্যাট স্ট্যাটাস উইদিন 24 আওয়ার্স, আপনাকে বলবে 24 ঘন্টা আপনাকে ওয়েট করতে বলবে। তো আপনাকে অটোমেটিক এই মেসেজটি আসবে। তারপর আপনার কাছে আবার একটা মেসেজ আসবে, এখানে দেখছেন ইজ দেয়ার এনিথিং এলস ইউ নিড টু হেল্প, মানে আপনি কি মানে ফোনপের কাছ থেকে আরো কিছু হেল্প নিতে চান। যদি আপনি হেল্প নিতে চান তাহলে আপনার কাছে কিছু কিছু অপশন আসবে, তো আপনি কি করবেন এই অপশনটা চুজ করে নেবেন। হাউ উইল আই নো দা স্ট্যাটাস, মানে আপনার স্ট্যাটাস কি আছে ওটা আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনার কাছে এই মেসেজটি চলে আসবে, উই উইল গিভ ইউ ক্যান আপডেট দিস টিকিট অ্যাজ অন ইউর ভাউচার পারচেস ইজ কনফার্ম, মানে আপনাকে বলছে যে আপনার ভাউচার পারচেস যদি কনফার্ম হয়ে যায়, তারপর আপনার কাছে আবার একটা মেসেজ চলে আসবে, ইউ মে অলসো চেক দ্য এসএমএস
or history section on your PhonePe app within 24 hours for a confirmation। মানে আপনাকে বলছে আপনি চেক করবেন, আপনার ফোনের এসএমএস চেক করবেন বা আপনি আপনার ফোনের মানে যে অ্যাপ্লিকেশন থেকে আপনার টাকাটি ডেবিট হয়েছে আপনি ওই অ্যাপ্লিকেশনের হিস্ট্রি চেক করবেন। এখানে 24 ঘন্টার মধ্যে আপনাকে টাকা রিফান্ড করে দেবে বলে বলছে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে বলছেন নো মোর অ্যাবাউট পেন্ডিং ভাউচার, আপনার কি জন্য ভাউচারটি পেন্ডিং হয়েছে এখানে ক্লিক করে আপনি দেখতে পারেন। এখানে ক্লিক করে আপনি দেখে নেবেন আপনার কেন ভাউচারটি পেন্ডিং হয়েছে। তারপর এখানে আপনাকে লিখে আপনার কাছে মেসেজ আসবে, উই হোপ দিস ইনফরমেশন ওয়াজ হেল্পফুল, মানে আপনাকে বলছে আমি যে ইনফরমেশন দিয়েছি আপনার কাছে হেল্পফুল হয়েছে। তারপর এখানে আছে উই ক্রিয়েট দ্য টিকিট, মানে আপনার টিকিট ক্রিয়েট হয়েছে। আপনাকে টাকা রিফান্ড করার জন্য আপনাকে টিকিট ক্রিয়েট করতে হবে। আপনি টিকিট ক্রিয়েট করলে আপনি টাকাটি রিফান্ড পেয়ে যাবেন। তারপর এখানে টিকিট নাম্বার দেখাবে। ফর ইউ টু ভিউ ইট ট্যাপ অন দ্য ট্যাপ রাইট কর্নার ইউর অ্যাপ হোম স্ক্রিন এন্ড দেন ট্যাপ মাই টিকিট, মানে আপনি আপনার ফোন পেতে আপনি মানে রাইট ক্লিক অপশনে ক্লিক করে আপনি ওখান থেকে আপনার টিকিটের স্ট্যাটাস কি আছে ওটা আপনি দেখতে পাবেন। ওটা কিভাবে দেখবেন, আপনি আপনার ফোন পে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনি এখানে দেখছেন জিজ্ঞাসা চিহ্নের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে জিজ্ঞাসা চিহ্নের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার টিকিট কতগুলো, আপনার টিকিট আপনি যে কমপ্লেন রেজ করেছেন এখানে আপনার টিকিট দেখাবে। এখানে ক্লিক করে আপনার যদি কোনো টাকা পেন্ডিং থাকে আপনাকে ওই টিকিটের স্ট্যাটাস এখানে দেখাবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন গুগল পে আমি যে রিচার্জ করেছিলাম ডেবিট হয়েছিল, এই টিকিটটা আমি ক্রিয়েট করেছিলাম। আপনার যদি অন্য কোনো আরো টিকিট থাকে তাহলে ভিউ ওয়ালে ক্লিক করে আপনার যতগুলো সলভ হয়ে গেছে এখান থেকে আপনি টিকিট গুলো দেখতে পারবেন। তো আপনার যদি সলভ হয়ে যায় তাহলে আপনাকে এখানে দেখাবে যে আপনার টিকিটটি সলভ হয়ে গেছে, এখানে আপনার টিকিটের স্ট্যাটাস দেখাবে। তো আমি যে এই প্রসেসটি করেছিলাম তারপর আমাকে কতক্ষণ পরে টাকাটি রিফান্ড করেছে আমি ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার যে টাকাটি ডেবিট হয়েছিল 6:45 PM অন 12 সেপ্টেম্বর 2025, মানে আমার টাকাটি ডেবিট হয়েছিল 6:45-এ 12 সেপ্টেম্বর 2025-এ আমার ডেবিট হয়েছিল 6:45-এ। তারপর আমাকে যে টাকাটি রিফান্ড দিয়েছে কটার সময় দিয়েছে ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি মেসেজ করার পর আমাকে টাকাটি যে রিফান্ড দিয়েছে এখানে পাচ্ছেন 7:15 PM অন 12 সেপ্টেম্বর 2025, মানে আমাকে 1 ঘন্টার মধ্যেই আমাকে এই প্রসেস করার পর টাকাটি রিফান্ড দিয়ে দিচ্ছে। যদি আপনারও এরকম টাকা পেন্ডিং হয়ে যায় তাহলে আপনি এই প্রসেসটি করে খুবই সহজে আপনার টাকাটি রিফান্ড করতে পারবেন। আই হোপ আপনাকে এই ইনফরমেশনটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে এই ইনফরমেশনটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। তা না হলে আপনি ডাইরেক্ট আমার ইনস্টাগ্রাম আইডির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ওখানে গিয়ে ডাইরেক্ট ফলো করে আমাকে মেসেজ করুন, আমি আপনাদেরকে ডাইরেক্টলি মেসেজে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।